স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, জাতীয় দক্ষতা বাতায়ন ও শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। আজকে আমরা একটা টি শার্ট ডিজাইন দেখব। এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা ডিজাইন দেখা যাচ্ছে, সাপোর্ট ইওর লোকাল বেকার। অর্থাৎ এটা টি শার্ট ডিজাইনটা মূলত বেকারির একটা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেলুনের ছবি এবং একটা রুটির ছবি, রুটিটা দিয়ে ধুমা উঠছে। তো এই জাতীয় ডিজাইন আজকে আমরা করা শিখবো যে কীভাবে করে। আর ক্লাসের শুরুতেই বলি, নেটে সমস্যা থাকার কারণে এই ক্লাসটি এখন কন্টিনিউ করা লাগছে, যে উপাদানগুলো ডাউনলোড করা আছে সেটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তো অ্যাট ফার্স্ট এখানে আমরা যে কোনো একটা আইটেম দিয়ে ডিজাইনটা শুরু করতে পারি। আমরা একটা রুটি নিতে পারি, বা এই রুটিটা আমরা নিজেরা তৈরি করেও নিতে পারি। এর মধ্যে অনেকগুলো কাজ আছে, লেখাগুলো শেপ করে কাটা, এখানে কাটা, অনেক কাটাকাটির কাজ আছে, এগুলো আমরা আজকে একটু দেখব। তো দেখেন, আমি কিছু ফাইল ডাউনলোড করে রাখছিলাম। এখানে আছে ভিনটেজ বেকারি, আপনার লিমিট সেট। তো এই জিপটাকে আমি ওপেন করছি। জিপটাকে ওপেন করলে এখানে কেমন কি আসে দেখেন। এই যে এরকম বেকারির কিছু ছবি আসলো, এই যে গমের কিছু ছবি আসলো, এইগুলোতে আমরা ডিজাইনটা করতে পারি। এখানে বেলুনেরও একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। তো এই ডিজাইনটা করার জন্য আমি একটা নতুন পেজ নিয়ে নেব। এখান থেকে ফাইল থেকে নিউ একটা পেজ নিচ্ছি, এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমার মূল কাজই কিন্তু এই পেজে, আর আমি যে ডিজাইনটা নিয়ে কাজ করছি এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক। সো আমি পেজটাকে আগে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে নিতে পারি। এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলস নিলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে একদম পেজ বরাবর এটার পরে আমি রেক্টেঙ্গুলারটাকে ফেলাই দেব। তো দেখেন এখানে মাপে অনেক সময় অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে একটু জমটাকে কমাই নেব বা পেজটাকে ফুল স্ক্রিন দিয়ে নেব। এই পেজটাকে ধরে ফুল স্ক্রিন দিয়ে নিলাম, এটাকে মিনিমাইজ করে রাখছি। এখান থেকে এই কালারটাকে আমি ব্ল্যাক দিয়ে রাখি, বা নিজের মতো করে একটা কালার দিয়ে রাখতে পারি, প্রায় ব্ল্যাক, ফুল ব্ল্যাক না দিয়ে। এই যেভাবে আমি পেজটাকে জাস্ট ব্ল্যাক দিয়ে রাখলাম। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন লক করে দেবো। লেয়ারে গেলাম, লেয়ারে যে আমার এই যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটাকে লক করে দিলাম, যাতে করে এটা নড়াচড়া না করে। শর্টকাট Ctrl+2 দিয়েও আমরা লক করতে পারি, দেখাই দিচ্ছি। যেখানে ক্লিক দিলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলাম, তাও এটা লক হয়ে যাবে। তবে এখানে ক্লিক দিয়ে লক করাই বেটার। আপনার সবগুলো একত্রে করে যদি Ctrl+2 প্রেস করেন সেক্ষেত্রে লকটা হয়। আচ্ছা, তো এই ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিলাম। এখন আমরা মূল ডিজাইনে চলে যাই। এইখানে আমাদের এই যে প্রথমে রুটিটা নিয়ে আসি ইলাস্ট্রেটর ফাইল থেকে। এই যে এখান থেকে এই রুটিটাকে আমি টান দিয়ে বাইরে নিয়ে আসলাম, মোটামুটি চলে আসলো। রুটির কালারটা আমরা একটু সাদা করে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা সাদা কালার একটা ব্রেড বা রুটি আমরা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এইখানে আমাদের আরও যে জিনিসগুলো লাগবে একবারে আমরা নিয়ে আসি। এখানে একটা বেলুন লাগবে, আচ্ছা, আর এখানে একটা গম লাগবে। গমটাকে আমরা নিয়ে এসে রাখি। এখানে যা যা লাগবে মোটামুটি পেয়ে যাচ্ছে, এগুলোকে আমরা সব সাদা করে নেব, যাতে সব দৃশ্যমান হয়। কালোর মধ্যে করছি তো, সাদার মধ্যে করলে এগুলো সাদা না করলেও চলতো। মোটামুটি আমরা এই রিলেটেড কিছু একটা পেয়ে গেলাম, বোঝা গেল। এইগুলো কি, আমি এই যেখানে যে ভেক্টর ফাইলটা আছে এখান থেকে সবগুলোকে নিয়ে নিলাম। আপনারা নেটে যে যদি এটা লিখে সার্চ করেন তাহলেই পাওয়া যাবেন। এখানে লিখবেন ভিনটেজ বা বেকারি এলিমেন্টস লিখে সার্চ দিলে পরে আপনার এগুলো পেয়ে যাবেন। লিখবেন কি বেকারি এলিমেন্টস, বা শুধু বেকারি লিখে, অর্নামেন্টস লিখে, বা বেকারি ভেক্টর ফাইল লিখে যদি freepik.com-এ সার্চ দেন এই জাতীয় অনেক ধরনের জিপ পেয়ে যাবেন, যেখানে আপনার শো করবে এটাকে ডাউনলোড করলে জিপ আকারে চলে আসবে। তখন জিপটাকে ভেঙে নিয়ে আপনারা এখানে এভাবে কাজগুলো করতে পারবেন। এখান থেকে দেখে আর কিছু নেওয়ার আছে কিনা, না থাকলে ওটাকে আমি ক্লোজ করে দিই। আপাতত আর ওখান থেকে নেওয়ার আমার কিছু নেই। আগুন জ্বলছে, আগুনটাকে আমরা তৈরি করে নেব এখন, ঠিক আছে। এটাকে আমি কেটে দিলাম। তো এখন আমার কিছু লেখা ছিল, লেখাটাকে আমি লিখবো। টেক্সটে ক্লিক করলাম, টেক্সটের লেখার কালারটাও এখানে আমি সাদায় দিয়ে রাখবো। তো এখান থেকে আমি লিখবো বেকার, BAKER। ক্লিক করলাম,
ফ্রন্ট সাইজটাকে বড় করে নিচ্ছি। এখানে একটা ভালো দেখে ফন্ট দিই। BAKER হচ্ছে না কেন? আবার ক্লিক দেখি। ও সরি, নিচের কিবোর্ডে চাপার কারণে হচ্ছিল না। BAKER বেকার লিখলাম। এটাকে সাদা করে দেব। ওটা আমি ফিলে রাখছি স্টকে না দিয়ে। তবে এইটাকে স্টকে দিলে একটা সুবিধা আছে, সুইচিং যদি করে দিই তাহলে এটা মোটা করার সুবিধা হয়। এই দেখেন অনেক মোটা করা যাচ্ছে স্টক থেকে, বুঝছেন? ফিলে দিলে কিন্তু মোটাটা করা যায় না। এই লেখাটাকে আমি এখন শিফট ধরে টেনে নিয়ে এই যে বড় করে দিচ্ছি। ফিলে কিন্তু ব্ল্যাক কালার আছে, যার জন্য ভিতরে ব্ল্যাক চলে আসছে। এখানে আমরা ফিল স্টক যেটা আমাদের সুবিধা সেটা দেবো, ফিলেই রাখলাম। ফ্রন্টের যে বিষয়টা, এখানে বেকারের মধ্যে কিছু ইফেক্ট দেখা যাচ্ছে। এই ইফেক্টগুলো আমাদের ফন্টের সাথে থাকে। এইটাকে যদি আমরা আপনার myfont.com এ যাই, myfont.com থেকে এইগুলোকে আমরা সার্চ দিয়ে এই ফন্টটাকে নিয়ে আসতে পারি। এই ফন্টের নামটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না নেট না থাকার কারণে, তবে myfont.com এ গেলে এই ফন্ট হুবহু পাওয়া যাবে। ঠিক আছে, যত রকম ফন্ট ইউজ করা আছে। তো এই ফন্টটাকে আমরা ইফেক্টটা নিজেরা তৈরি করে দিতে পারি, বা ওই জাতীয় ফন্ট আছে কিনা আমরা এখানে যে ক্লিক করে দেখে নিতে পারি। এখানে ক্লিক করে যদি আমরা চাকা ঘোরাই, অনেক ধরনের ফন্ট এখানে শো করতে থাকবে। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট শো করছে। তো আমি একটু মোটা দেখে ফন্টটাকে নেব ওই কাছাকাছি ডিজাইনটা করার জন্য। আর তার আগে একটু দেখে এটা কি ছোট হাতে ছিল কিনা, না সবই বড় হাতে। তো আমি এটাকে আবার মুছে দিচ্ছি, মুছে আবার লিখি। BAKER এটাকে সাদা করে দিচ্ছি। ওকে, এখন এই লেখাটাকে আমি আবারও আগের মতো করে টেনে বড় করে দিচ্ছি। এইবার ইচ্ছা মতো আমি ফন্টটাকে চেঞ্জ করি। বোঝা যাচ্ছে বিষয়টা? তো যাই হোক, অত না খুঁজে এখান থেকে আমি একটা বেসে ছেড়ে দিই দ্রুত। এই দেখেন এটা অনেক মোটা একটা ফন্ট। এটা একটু ছোট করে নিচ্ছি আমার পেজের মধ্যে থাকার জন্য। ওটার কাছাকাছি। তো ইফেক্টগুলো এর মধ্যে যেহেতু নেয়, এখানে কিছু ইফেক্ট ছিল আপনার কি ইফেক্ট। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি যে ডিজাইনটা করবেন প্রতিটা ফন্টের মধ্যে যেন ওই ডিজাইন রিলেটেড এলিমেন্টস থাকে। যেমন আপনি ভ্যালেন্টাইন্স ডে ডিজাইন করছেন, ভ্যালেন্টাইন্স ফন্ট ইউজ করতে হবে। ক্রিসমাস ডে ডিজাইন করছেন, ক্রিসমাস ফন্ট ইউজ করতে হবে। এই রকম ফন্ট আছে। আমরা যেহেতু এখন বেকারির একটা আইটেম করছি, তো লেখার মধ্যেও আমার গমের গুঁড়া, আটা, ময়দা, সুজি মাখানো এরকম একটা ব্যাপার স্যাপার। দাদা দেখলে মনে হয় যেন এটা একটা বেকারি একটা ভাব, আপনি লেখা দেখে ফ্লেভারটা পাইয়ে যান। এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করতে হবে। তো এই ইফেক্টটা আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। নেট থাকলে ইফেক্টটা নামেও আমি দিয়ে দিতে পারতাম। এখানে একটা গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করা হয়েছে, ইফেক্টটা দিয়ে দিতে পারতাম। তো আমরা আপাতত আজকে ইফেক্ট বাদেই দেখি, পরবর্তীতে ইফেক্টে আপনাদের আমি দেখাই দেব। তো এই লেখাটা আমি এখানে লিখলাম। লেখার পর লেখাটা একটু কাছে আনতে হবে। একটু কাছে আনার জন্য আমরা দুইভাবে আনতে পারি, ক্যারেক্টার থেকেও আনতে পারি বা টেনেও কাছে আনতে পারি। ক্যারেক্টার থেকে কিভাবে আনা যায়? ক্যারেক্টার যদি আপনার এখানে শো না করে, শো করাই নিতে হবে। ঠিক আছে, তো ক্যারেক্টার আনটা আমি একটু দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন উইন্ডো থেকে চলে যাচ্ছি আমি একদম নিচের দিকে টাইপে যে এখানে ক্যারেক্টারে ক্লিক করলাম। এটা শর্টে আমরা কন্ট্রোল টি দিয়েও আনতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুঁজে নিয়ে আসলাম। এই ক্যারেক্টারে যে আপনি এখন কি ধরনের ক্যারেক্টার চেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে করে দিতে পারেন। আমি চাচ্ছি কি আমার এই দুইটা লাইনের মানে লেখাটাকে একটু কাছে আনার জন্য। দেখেন এখান থেকে মাইনাস করছি, আমার লেখাটা কি হচ্ছে কাছে চলে আসছে, কাছাকাছি। বোঝা যাচ্ছে? এইটা আবার কাছাকাছি আনাতে কিন্তু লেখার সাথে লেখা গায়ে ঠেকে যাচ্ছে, এটাও একটা ঝামেলা।
লেখা গায়ে গায়ে ঠেকানো যাবে না। তো এটাকে আমি 0 করে দিচ্ছি। সেই ক্ষেত্রে অন্য একটা দিয়ে দেখি কাছাকাছি আসে কিনা। এখানে হচ্ছে না। সব ফন্টের ক্ষেত্রে আবার সব ক্যারেক্টার কাজ করে না, এটা হচ্ছে আর এক সমস্যা। তো এটাকে আমরা এমনি টেনেই একটু কাছাকাছি দিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? এই মোটামুটি আমার হয়ে গেল। তো ডিজাইন আজকে যেটা শিখাচ্ছি এটা কিন্তু একদম সহজ ডিজাইন শিখাচ্ছি, এর থেকে কঠিন ডিজাইন আমরা পরে শিখব। আশা করছি নেক্সট ক্লাস থেকে এর থেকে কঠিন ডিজাইন নিয়ে আমরা একটু কাজ করব। তো এখানে হয়ে গেল এটা। আমার এখন যেটা দরকার 2টা বামের শীষ। এটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমি এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেব। অ্যালাইনমেন্টটাও এই মুহূর্তে এখানে দেখেন শো করছে না। তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইনমেন্টটাকেও নিয়ে আসতে হবে এখানে। এই জায়গা থেকে এই যে সেন্টার করে দেবো, এটা ঠিক করা যায়, কিন্তু আমার আর্টবোর্ডের সাথে ওইটাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি গমের শীষ দুটাকে নিয়ে আসি। এই যে গমের শীষ, এটাকে আমি একটু বড় করে নেব আমার কাজের সুবিধার্থে। শিপ ধরে বড় করে নিলাম। বড় করার পরে এইটাকে আমি যেহেতু 2 পাশ থেকে দেবো, এটাকে আমি আমার পছন্দ মতো ঘুরাই নিচ্ছি। গমের শীষের এই যে নিচের অংশটা এখানে যেহেতু নেই, আমি রাখতেও পারি নাও পারি, এটাকে আমি কেটেও দিতে পারি। এটাকে কাটতে হলে আবার কিছু ব্যাপার আছে, সেটাও আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে বাদ দেবেন কোনো অংশ। 2 ভাবে মূলত কোনো কিছুকে বাদ দেওয়া যায়। এটা এখন বড় হয়ে গেছে, ভালো মতো দেখা যাচ্ছে নাকি বলেন? এই শীষের যদি নিচের এই অংশটাকে বাদ দিতে চান, এটাকে মাস্ট বি আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম, করার পরে এই এখন আনগ্রুপ হয়নি, আর একবার করতে হবে, আবারও এটাকে আনগ্রুপ করতে হবে। আচ্ছা আনগ্রুপ করছি, দেখি কি অবস্থা। আনগ্রুপ করাতে এই শীষগুলো খসে গেল, কিন্তু এই ডানটিটা খসলো না। তাহলে আমার বিকল্প উপায় খুঁজতে হবে যে কীভাবে ওটাকে বাদ দেওয়া যায়। স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম। এটাকে বাদ দেওয়ার জন্য একদম ইজিভাবে আমাদের ইরেজার টুল আছে না, ইরেজার টুলের সাহায্যে একটা জাস্ট ডলা দিয়ে মুছে দেবে এটাকে। দেখেন সুন্দরভাবে এটা কেটে গেল। তা আমি থার্ড ব্র্যাকেট যে ইরেজার টুলটাকে আর একটু বড় করে নিতে পারি, যদি স্মুথলি এটা কেটে যায়, একদম গুঁড়া থেকে কাটবে। এখান থেকে কেটে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এই পর্যন্ত তো ক্লিয়ার সবাই? তো এই গমটাকে আমি এখন একটু ছোট করে নেব, বাস কাজ শেষ। এটাকে আমি কপি করে নিয়ে আসবো, যাতে আমার পরে দরকার হলে আবার কাজে লাগাতে পারি। ডিজাইন করা মূলত হচ্ছে সহজ কাজ, কিন্তু ডিজাইন কনসেপ্ট আনা, ডিজাইন কোথায় কি সেট করবেন, এটাই হচ্ছে একটা কঠিন কাজ। এই গমের শীষটাকে এখন আমি একটু শোয়াই দিই নিচের দিকে, যেখানে দেখেন ধরলে তীর আসছে নিচের দিকে, আমি এটাকে এই মাপে একটাকে শোয়াই দিচ্ছি। আর এইটাকেই আপনার আর একটা তৈরি করা লাগবে। তৈরি করার জন্য কী করবো, এরপর রাইট বাটন লেফট বাটন ক্লিক করলাম, করে ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যাচ্ছি, রিফ্লেক্টে যে এখানে প্রিভিউতে ক্লিক করলাম, করে এটাকে জাস্ট কপি করে দিলাম। একই মাপে 2টা শীষ আমার তৈরি হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এই দেখেন 2টা শীষকে একই মাপে আমি নিয়ে এসে এখানে সেট করছি। এটাকেও আমি নিয়ে আসলাম নিচের দিকে, অ্যারো কির সাহায্যে আস্তে করে নামাচ্ছি। তো আমার এখানে মাঝখানে একটা লেখা ছিল, ওই লেখাটাকে দেওয়ার জন্য এই শীষ 2টাকে একটু ছোট করব আর একটু নিচের দিকে ডাউন করব। এটাকে শিপ ধরে নিয়ে একটু ছোট করে দিলাম, যাতে আমার লেখাটা এটা মুছে দিই। এটাকে আবারও পুনরায় আমি রিফ্লেক্ট করে দেবো। আর এই জায়গা দেখেন বেকার যেটা লেখাটা ছিল, এটা বেশ একটু বড় জায়গা ছিল, আমি আর একটু জায়গা নিয়ে নিলাম এখানে। যেহেতু আমি কপি ডিজাইন করছি, এই জন্য সময় লাগছে। নিজের মতো করতে গেলে সেটা আলাদা হিসাব। এটা শোয়ানোতে বেশ একটা ভালো লাগছে না, হালকা একটু তুলে দিলাম। এইটাকে এখন কি করব, রিফ্লেক্ট করে দেবো, আর কিচ্ছু না। কপি, কাজ শেষ। এর মধ্যে এখন আমার যে লেখাটা মনে চাই আমি সেটা দিয়ে দেবো। এর মধ্যে কি লিখছিল, লোকাল, LOCAL। ফন্ট দেখা যায় না কেন? ফন্ট সাইজ 60 না, LOCAL।
লেখাটাকে আবারও সাদা করে নিচ্ছি, নিয়ে এখান থেকে ফন্ট সাইজটাকে কমাই নিচ্ছি। এত বড় ফন্ট দেবো না, এখানে মোটামুটি 36 দিলেই হচ্ছে। দিয়ে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি জাতীয় ফন্ট ছিল? একটা পেঁচানো জাতীয়। এখানে পেঁচানো ফন্ট অনেক আছে। এখানে আমরা ঘুরায়ও পেঁচাই নিতে পারি। বাংলা লেখার দরকার হলে আপনারা এখান থেকে বাংলা ফন্ট ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি দেখে দিয়ে দিই, অত সময় ধরে খোঁজার টাইম নেই। এই ফন্টটাকে দিলাম, দিয়ে স্টপটাকে একটু জাস্ট বাড়াই দিলাম, কাজ শেষ। এদের ফন্টের সাথে এটার মিল নাই, না থাকলো। এটাকে আমি আরেকটু বড় করার জন্য এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করে দিচ্ছি। ফন্টটাকে একটু মোটা করার জন্য স্টপটাকে একটু মোটা করে দিলাম। বোঝা গেল মোটামুটি ব্যাপারটা? তো আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা কিন্তু আমার স্কেল থেকে দেখাচ্ছে, দেখেন ঠিক নাই। এটা এই নিচের শীষটা ধরছে, এইটা শীষ হচ্ছে না মাপ মতো। তো এই দুটাকে আমি একটু ঠিক করে দেখি যে 3টা লাইন আমার ঠিক আছে কিনা। এই 3টাকে আমি ধরলাম, দেখেন অ্যালাইনমেন্ট এখানে চলে আসছে, বোঝা গেল? এই জায়গা থেকে আমি উপর নিচের মাপগুলো ঠিক করার জন্য এই অ্যালাইনমেন্টটাকে একটা ক্লিক করছি। মাপগুলো ঠিক করে দেওয়ার কথা, একটা নাম এখানে দেখি, সেন্টার করলাম, একবারে সেন্টারে চলে গেল। এই জায়গা থেকে এই দুইটাতে ঠিক করছে। আচ্ছা, এখনো পর্যন্ত ঠিক হয়নি। এবার ঠিক আছে। সবগুলো একদম মিডিল পজিশনে নিয়ে নিলাম। লোকাল লেখাটার পাশে আসলাম, এটাকে একটু ছোটো করে নিই, দেখাই। আর এই লেখাটাকে যে মাপে আছে ওই মাপে নেই, এখানে রেখে দিলাম। লেখাটাকে আরেকটু বড় করতে হবে সাইজটা, নাহলে ছোটো ছোটো লাগছে বেশি। মোটামুটি দেখেন এখানে খুব সুন্দরভাবে আমাদের এটা সেট আপ হয়ে গেল। এই জায়গার ডিজাইনের সুবিধার্থে আমার মাপ ঠিক আছে কিনা আমি Ctrl+R প্রেস করে একটা রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে এসে আমার এই গমের শীষগুলো যাতে কোনোভাবেই বাইরে চলে না যায় সেজন্য আমি এখানে দুই পাশে 2টা রুলার ব্যবহার করব। তাহলে আমরা খালি চোখে অনেক কিছুই বুঝতে পারি না, এটা কিন্তু একটু বাইরের দিকে চলে গেছিল। এটাকেও তাই আমরা একটু এই পাশটাতে সরাই দিলাম। আর এই লোকাল লেখাটাকে আমি মাঝের দিকে নিয়ে আসলাম। আমি চাইলে এই দুইটাকে আর একটু লোকালের কাছে দিতে পারি, ডিজাইন তো নিজের হাতে সব। এটাকেও তাই। এর ফন্টটাকে একটু চেঞ্জ করে আর একটু ভালো লাগবে তাহলে। আমি চাচ্ছি মোটা টাইপের একটা প্যাচানো ফন্ট, এর মধ্যেই আছে। দেখেন এই ফন্টটা বেশ সুন্দর লাগছে। এই পার্টের কাজ শেষ মোটামুটি। হ্যাঁ, তো কাজ করতে করতে বিদ্যুৎ চলে যেতে পারে, যদিও বিদ্যুৎ যাচ্ছে না ল্যাপটপে। এটাকে আমি সেভ অ্যাজ, এখানে ধরেন যে কোনো একটা নাম দিয়ে দিলাম 3434 দিয়ে AI মোডে আমি এটাকে ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এইটাতে এখন আমরা যত কাজই করে সেভ করতে হবে। আমার মূল কাজ কিন্তু এখনো কিছুই হয়নি। আমার এই বেলনটা বসাতে হবে, রুটি বসাতে হবে, আগুন জ্বালাতে হবে। ঠিক আছে, এক এক করে করি আমি। তো বেলনটাকে আমি নিয়ে আসি, এই যে এটাকে নিয়ে আসলাম, আর রুটিটাকেও নিয়ে আসি। তো বেলনটাকে এখন আমি বড় করে নেব। শিফট অল্টার ধরে এটাকে আমি টান দিচ্ছি।
মোটামুটি দেখেন বেশ বড় মাপের একটা বেলুন হয়ে গেল। এটা কিন্তু আমার এরিয়ার বাইরে যাতে না যায় খেয়াল রাখতে হবে। শিফট অল্টার ধরে টানছি আমি, যাতে স্কোয়ারে এটা বড় হয়। এই দিকটা একটু বড় করতে হবে। মোটামুটি এটা আমার এরিয়ার মধ্যে আছে, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? আচ্ছা, থাকলো। এখন এর মধ্যে যে স্লোগানটা ছিল ইয়োর লেখাটাকে আমরা এখানে বসাই দেব। লেখার আবার পাত করা, লেখার শেপ কাটারও কিছু ব্যাপার আছে। লেখার শেপ কাটা দেখাইছি, তারপর লেখার শেপ কাটা আরও ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন তারা ভিডিওটি পজ করে নিয়ে পুনরায় দেখবেন, যে যেগুলো আপনার কাছে কঠিন মনে হবে। তো এই জায়গাটা ইয়োর লেখাটা সুন্দরভাবে কিন্তু বসায় এখানে শেপ আকারে কাটা। বেলুনটাকে আমরা পেন টুল দিয়েও তৈরি করে নিতে পারতাম। তো এখানে আমি এর সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, নিয়ে এই জায়গাটা বক্স আকারে এটাকে আমি বসাই দিচ্ছি। এই বক্সটাকে মোটামুটি আমি মিডিল বরাবর বসাই দিচ্ছি, যাতে করে এটা সাদা লাগে, দেখতে ভালো লাগে। এটাকে চাইলে আরেকটু বড় করে দেওয়া যেতে পারে এই টুলসের সাথে। পুরোটা এটাকে সাদা করে দিচ্ছে। দেখেন এখানে জাস্ট একটা কি করছি আমি, আলাদা রেক্টেঙ্গুলার দিয়ে এটা পুরোটাকে সাদা করে দিলাম, ঠিক আছে? সাদা করে দেওয়ার পরে এইটাতে আমি এখন কোন লেখাটা লিখব, ইয়োর, কিন্তু লেখাটাকে আবার কাটা লাগবে। কিভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি। আমি ইয়োর লেখাটাকে টেক্সটে ক্লিক করে ফাঁকা জায়গায় একটু লিখে নিই, ওয়াই ও ইউ আর, ইয়োর। এটার ফন্ট মাস্ট বি ক্লাসিক ফন্ট হওয়া লাগবে। ক্লাসিকের আবার স্ট্যান্ডার্ড ভাগ আছে। এইখান থেকে আমি একদম সিম্পল একটা ফন্ট নিয়ে নিচ্ছি। এই যে ইয়োর নিলাম, কিন্তু এটা একটু বোল্ড যাতে ফন্ট লাগবে। হ্যাঁ, এই যাতে ফন্ট নিলেও নেওয়া যেতে পারে। আর একটু মোটা লাগবে, এখান থেকে আমি বোল্ড করে নিচ্ছি। বোল্ড অপশন নাই যেহেতু পরবর্তী ফন্ট নেই, বোল্ড এটা নাই। ঠিক আছে, পছন্দের ফন্ট পেয়ে গেছি। রক ওয়াল এক্সট্রা বোল্ড, ঠিক আছে, এটা একটা বোল্ড ফন্ট। দেখেন অনেক মোটা একটা ফন্ট। তো ইয়োর লেখাটাকে নিয়ে এখন আমি কি করব, এর মধ্যে বসায় দিলাম। ওকে, বসায় দিলাম, কিন্তু আমার মূল ডিজাইনটা কিন্তু ওই যে এর মধ্যে কিছু ইফেক্ট আছে এবং এটা কেটে যাবে, লেখাটা থাকবে না। এখানে একটা শেপ তৈরি করতে হবে। এই লেখা দিয়ে শেপটা তৈরি করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে, এখন সেটাই দেখাবো। এর থেকে বেশি আর যাবে না। নিয়ে নিলাম। এই লেখা দিয়ে শেপ করার জন্য, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড যা থাকবে দৃশ্যমান লেখার মধ্যে তো দৃশ্যমান হবে, এখানে লেখাটা থাকবে না। সেই ক্ষেত্রে আমি কি করব, লেখাটাকে মাস্ট বি আগে এক্সপান্ড করে নেব। অবজেক্ট থেকে এক্সপান্ড করছি, ঠিক আছে? এক্সপান্ড করে ওকে করলাম, লেখাটাকে ভেঙে ফেললাম। এখন আমি এই যে পুরো 3টা লেয়ারকে একসাথে ধরলাম। 3টা লেয়ার একসাথে দরকার নাই, শুধু লেখার লেয়ারটাকে ধরে দেখি আমার কাজ করে কিনা। শেপ বিল্ডার টুলস নিচ্ছি আমি, তো জুম করি কাজের সুবিধার্থে। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চাপ দিলে এটা কেটে দেয়, অল্টার দিয়ে কেটে দিচ্ছি। কেটে গেল, কিন্তু পিছন থেকে শেপ কাটছে না, লেখা কেটে যাচ্ছে, আর এখানে আসলে কোনো শেপ তৈরি হচ্ছে না। এই ক্ষেত্রে আমি সবগুলোকে ধরি, দেখি একটু, এইভাবে না, এইভাবে ধরে নিলাম। ধরার পরে অবজেক্ট থেকে সবগুলোকে একবার এক্সপান্ড করি, আগে করা শেষ। এখন আমি চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলের কাছে। শেপ বিল্ডার টুলের কাছে অল্টার ধরে এভাবে কাটতে থাকি।
দুইবার করে কাটছি, কারণ ওই ভিতরে সাদা যে অংশটা ছিল না, ওই লেয়ারটাকেও আমার কাটা লাগছে, যার জন্য দুইবার করে ক্লিক করছি। এখানে কিন্তু লেয়ার 3টা স্তরে কাজ করছে, বুঝতে পারছেন সবাই? এইখানে আবার অল্টার ধরে কাটছি। পার্থক্যটা কাটালে বুঝতে পারবেন, যদি ভুল যায় কন্ট্রোল জেড করে নেবেন, অনেক সময় উল্টো পাল্টা চাপ পড়ে যায়। কাটাকাটি শেষ। আসলেই কাটাকাটি কতদূর কি হলো দেখেন অবস্থাটা। নিচে কিন্তু আমি এই যে কি একটু ব্লু জাতীয় কালার দিয়েছিলাম না, কিছু কিছু জায়গা দেখেন কাটা মিস করছে, ব্যাপার বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আবার কাটার জন্য আবার সিলেকশন করছি, করে নিয়ে আর এই যে এত দাগ দাগগুলো একটু দেখি বাদ দিতে যায় কি না, বাদ হচ্ছে না। এইগুলোকে ভাত দিলে লেখা ডিজাইন আসছে, আচ্ছা থাক, সবাইকে রাখি। ধরলাম, ধরে নিয়ে এটা নিজেরা তৈরি করে নিলে ভালো হতো, ওই আগে দাগ থাকার জন্য কাটনি বেশি হচ্ছে। শুধু এই শেপগুলোকে কেটে দিতে, এইগুলো যে কালো কালার, হ্যাঁ বোঝা যাচ্ছে তো? এই জন্য একটু ভিন্ন কালার রাখতে হয়, পরে ইচ্ছা করলে কালার আবার চেঞ্জ করা যাবে। তবে এইগুলো আবার ডিজাইন যদি করেন তখন কাজে লাগে, 3-4 রকম কালার দিয়ে ডিজাইন করতে গেলে এইগুলো বেশ ভালো কাজে লাগে। মনে হয় কাটা শেষ। আচ্ছা একটু ফাঁকা জায়গায় ক্লিক করা যাক, এখনো আছে, প্রয়োজনে বেশি করে জুম করে নেবেন কাটার সময়। কাজটা ছোট, কিন্তু আসলে এটার জন্য কাটতে সময় বেশি লেগে যাচ্ছে। ওই জায়গা পুরো লেখা ধরেই কেটে চলে গেছে। মুখ তুলে ক্লিক না দিলে ওইটা ক্লিয়ারলি বোঝা যায় না যে কী হচ্ছে। আচ্ছা আমরা এখানে কাটলাম, কাটার পরে যে বিষয়টা এখন একটু ক্লিয়ার করি। দেখেন আমার অন্যান্য শেপ কেটে কিন্তু চলে গেছে, বুঝলেন? এখানে কিন্তু শুধু বেলনটা আছে আর অন্যান্য শেপগুলো নাই। আমি এই শেপগুলোকে ইসেবল আউট করে দিতে পারি, এটা থাক, নাহলে ভালো লাগছে না। এই জায়গায় একটা দাগ আছে না বেলনের, ওই দাগটা এখন আমরা দিয়ে দেবো, ওই শেপটা তৈরি করে নেবো, বুঝলেন? এই যে এই জায়গাটা, এটা কীভাবে তৈরি করবো চলেন একটু শিখি। হ্যাঁ, এইটা করার জন্য দেখেন এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলস নিচ্ছি না, রেক্টেঙ্গুলার দরকার নেই, একদম সহজে করে ফেলি। আমি এখান থেকে আপনার জুম বাড়াই নি একটু, রেক্টেঙ্গুলার নিই। আর এখানে দুইভাবে কাটা যায়, যদি আপনি কি বলে এটাকে ইরেজার টুল দিয়ে টান দেন কেটে যাবে। দেখাই দিই আমি দুইভাবে। এইখান থেকে ধরেন আপনি শিপ ধরে নিয়ে ইরেজার টুল দিয়ে টান দিলে এটা কেটে যাবে। এইভাবে দুই কর্নার ধরে ধরেন কেটে দিলাম, একটা ডিজাইন করলাম। অথবা যদি মনে করেন সোজার পরে কাটবেন সেটাও কাটতে পারেন। এই জায়গা থেকে শিপ ধরে নিয়ে এই যে সোজার পরে একটা টান দিলাম, কেটে গেল, বোঝা গেল ব্যাপারটা? আবার সেম কাজ ধরেন এই পাশটাতে করলেন, এই যে এই জায়গা থেকে শিপ ধরে নিয়ে একটা টান দিলাম, সোজার পরে কিন্তু কেটে গেল। দেখেন একটা আলাদা লুকিং আসলো, এটার মধ্যে আসছে না? কিন্তু আমার কি মোটা হয়ে গেছে, তাহলে আমার রেজাল্টটা আরও চিকন নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি একদম ঠিকঠাক মাপে নেব, আগে পিছিয়ে যাতে না যায়। সেক্ষেত্রে আমি কী করবো? সেই ক্ষেত্রে আমি রেক্টেঙ্গুলার ইউজ করবো। বেশি হয়ে গেল আন্ডু করা, তাহলে শিফট কন্ট্রোল জেড ব্যাক আন্ডু। এই জায়গাটা তাহলে আমরা অন্য কি উপায়ে কাটতে পারি সেটা একটু দেখে আসি। চলেন
অন্য উপায়ে কাটার জন্য এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি রেক্টেঙ্গুলার টুল, যে জায়গা থেকে কাটতে চাচ্ছি এই মাপে চিকন করে একটা রেক্টেঙ্গুলার টুলস আমি নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে এই রেক্টেঙ্গুলারটা আমি একদম এই কর্নারে যেখানে দিলে ভালো লাগে কাটলে সেখানে আমি দিয়ে দিলাম। এদের সাথে একটু মিল রাখি আমরা, এই ডিজাইনটাকে একটু জুম করা যাক। ওরা বাইরে দুইটা দিচ্ছে, আমরা ওদের মতো পারবো না, আমাদের মতো আমরা ডিজাইন করবো। আমরা এই জায়গা থেকে কাটবো, দিলাম ঠিক একই মাপে। আর একটা এটা কিন্তু দিয়ে রাখলে মনে হচ্ছে কাটা, কিন্তু কাটিনি। যখন ডিজাইন প্রিন্ট আউট করা হবে তখন কিন্তু এটা আপনি চালাকি করলে ধরা খাবেন, বাইরে বলবেন কাজ পারবেন না। এখানে আমার এখানে কেটে দিতে হবে, শেপ তৈরি করে দেওয়া লাগবে। এই একই মাপে আমি ডিজাইনটাকে করার জন্য এইটাকে ক্লিক করলাম, অলটা ধরে নিয়ে যে ঠিক এই জায়গাটা সেম মাপে আমি বসাই দেব। একটু কম বেশি হতে পারে, আরও কি সাহায্যে ঠিক করে নেবেন। বসে গেল, কাটা কাটা মনে হচ্ছে না? এখন কাটবো। কাটার জন্য কি করব, আমি এইগুলোকে সিলেকশন করলাম, ধরার পর এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক দিয়ে জাস্ট কোন শেপটাকে কাটবো এটা অলটা ধরে এই শেপে একটা ক্লিক করলাম। ওর মধ্যে তো অনেকগুলো শেপ যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। এখানে ভুলভাল টিপা হয়ে গেছে, একটা প্লাস করে নিই। যেটাকে ধরতে চাচ্ছি সেই শেপে তো ধরে নিই, এইটাকেই শুধু ধরে নিলাম। এইবার এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিই। ওটাকে কাটলে কিন্তু ওইটা আউট হচ্ছে, ওখানে শেপ তৈরি হয় না। এই জন্য আমাদের কি করা লাগে, পুরোটাকে ধরতে হয়, ধরলে ওই শেপটাকে জাস্ট ঠিকঠাক মতো কেটে দেয়। এইবার শেপ বিল্ডার নিলাম, অলটাতে ধরেন, ক্লিক করলাম, এটা কেটে যাচ্ছে, কাজ শেষ। মুভ টুলে ক্লিক দিই, এখনো হয়নি, কিছুটা রয়ে গেছে এই যে এখানে। তবে শেপ ওই নিজেরা বানা নিলে ভালো হয়, ধার করা জিনিসটা কাজ করতে গেলে যা হয় আর কি, নিজের মন মতো হয় না। এবার কাটছে ঠিকঠাক মতো, এই পাশটা চেক করি। এই পাশে যে নিচে খানটিক রয়ে গেছে দেখা যাচ্ছে, এই যে দুই মাথা এখানটিক আছে, কেটে দেবে। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে মালটা ধরে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। রেকর্ডিং চলার কারণে কম্পিউটার স্লো হয়, কাটতে একটু সময় লাগতে পারে। কাটা শেষ, দেখেন সুন্দরভাবে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? এখন আসলেই কি আমার কাটছে কি না চলেন আমরা একটু চেক করি। এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলেই বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে লক খুললাম, খোলার পরে এই যে আমার যে রেক্টেঙ্গুলারটা ছিল এই ব্যাকগ্রাউন্ডে, এটা যদি আমি কালার এখন চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনা কি। জাস্ট আপনাদের বোঝাচ্ছি আমি। বোঝা গেল ভিতর থেকে কাটছে না সব কিছু? তো এখন আপনার এই যে ডিজাইনটা আপনি যে টি শার্টেই বসান না কেন, ওই টি শার্টের উপরে যে ভিতর থেকে ওই ডিজাইনটা ঢুকে যাবে লেখার মধ্যে। এটা কি লেখার শেপ তৈরি করা। তো আমি পুরো প্রিভিয়াস কালারে ফেরত নিয়ে আসলাম, আনার পর এখানে আমাদের আসল কাজ এখনো শেষ হয়নি। বলে কি রুটি গরমই এখনো হইল না। তো আমরা রুটি গরম করার জন্য রুটিটা আগে কেটে কুটে গরম করে নিই, সাপোর্ট লেখাটা পরে দিলেও হচ্ছে। এই ব্রেডটাকেও আমরা নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা ব্রেড একটা তৈরি করে নিতে পারি নিজেদের মতো করে। তৈরি করে নেব না, এটাতেই দেখাবো। এইটা থাক, আমি নিজের মতো একটা রুটি বানাই, নাকি বলেন? আটা তো কিনা লাগছে না। নিজের মতো রুটি বানানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ইলিপস টুল নেওয়া লাগবে। ইলিপস টুল নিয়ে প্রথমে এই মাপ ধরে এই মাপে একটা ডিম বানাতে হবে। এইটাই আমার রুটি। ক্লিয়ার সবাই? এখানে আমি স্টক ইউজ করব, তা নাহলে রুটির আকৃতি আমরা বুঝতে পারবো না। আচ্ছা,
গেল। আর এই জায়গার থেকে আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেব কাজের সুবিধার্থে। অফ করার পরে এই জায়গাটা এটাকে আমি খাস কাটা এখন কাটতে হবে। এইটাকে খাস কাটা করার জন্য পেন টুলস নিলাম। পেন টুল নিয়ে এই জায়গাটা এই যে এইভাবে ভুল আছে একটু দেখাই, পেন টুল ক্লিক করলাম, করে নিয়ে যেখান থেকে কাটবো, যদি রুটি একটু বাড়তি কাটতে চাই বাইরে, মানে এই মাপেই আমি কাটবো রুটিটাকে, ক্লিক করলাম। এই যে এইভাবে স্কেলটাকে আগে জাস্ট ধরে নিলাম, নিয়ে এইটাকে এই জায়গাটা অল্টার দিয়ে ক্লিক করে এই ভিতরটাতে আনলাম, এনে এই জায়গাটা এই যে খাস কাটা তৈরি করে নিলাম। বোঝা গেল? হয়নি ভালো মতো। এই খাসগুলো একটু দেখে নিই, একটু ছোটো ছোটো খাস আছে, তাহলে আমরা আবারও দেখি। এই জায়গা পুনরায় ক্লিক, ছোট করে কাটার জন্য এই জায়গাটা ক্লিক করলাম, করার পরে এই দিকে চলে আসতে হবে, এসে এইরকম একটা ছোট্ট খাস কাটা তৈরি করলাম। বোঝা যাচ্ছে? এই জায়গার ফিল দেওয়া আছে। তারপরে আবার এখান থেকে চলে গেলাম এখানে, যে এখান থেকে আচ্ছা এটার পর আমি পরে দেখাবো না, এখন এই খাস কাটা এখানে হচ্ছে না, আমরা রেডিমেডে একটা তৈরি করি। ডিজাইনটা 5 মিনিটে শেষ করি, খাস কাটা কীভাবে করতে হয় পরে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে একটু ফেরত আনা যাক, ব্যাকে দেওয়া যাক। কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থানে ফেরত চলে আসলাম। আসার পরে তবে এই যে এই জিনিসটা এখন আমাদের তৈরি করা শিখতে হবে, ধোঁয়া। এই ধোঁয়াটা একটু বাইরে থেকে তৈরি করে নিই, তারপরে ভিতরে নেব ধোঁয়াটা। ধোঁয়াটা কী কালারের আছে? সাদা কালারের ধোঁয়া। ধোঁয়া তৈরি করার জন্য এইখানে পেন টুলের কাছে যাচ্ছি, যাওয়ার পরে এই জায়গা থেকে পেন টুল থেকে এই যে ক্লিক করে এরকম একটা বেঁকা তৈরি করে নিলাম। বেঁকা তৈরি করে এই জায়গাটা এই যে অল্টার ধরে এটাকে কেটে নিলাম, কেটে আবার নিচের দিকে গেলাম। আচ্ছা, এই জায়গাটা আমাদের পেন টুলের কিছু কাজ আছে যেখানে শেপগুলো ঠিকঠাক মতো হতে চায় না, সেই কাজটা আমি দেখাই যে কীভাবে শেপ ঠিক করে করবো। যাই হোক, এই আগুনের শেপটা সুন্দরভাবে করার জন্য ছবিটাকে আমি নিয়ে এসে এটা আর্ট করে নেব পেন টুলের সাহায্যে। পেন টুলের মাস্ক দিয়ে এটা আপনার স্টকে দেওয়া লাগবে, ফেলে দেওয়া যাবে না, তা নাহলে তৈরি করা যাচ্ছে না। আমরা আরও সুন্দরভাবে করার জন্য এটাকে আরেকটু জুম করে নেব। এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, যত সুন্দরভাবে আমি আগুনের শেখাটাকে তৈরি করতে পারি। অল্টার ধরে কেটে দিলাম, এই জায়গাটা অল্টার ধরে টান দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু হচ্ছে। আমাদের এখানে যে 2-3টা ঢেউ খেলাতে হবে, এই জিনিসটা যদি মাথায় না আসে কাজ কিন্তু করবে না। এখানে ভুল টিপলে এইরকম মেসেজ আসবে, অল্টার দিয়ে এখানে আবার আমি কেটে নিলাম। এই মাথায় যে এটাকে লাগায় আবার একটা ঢেউ তৈরি করে নিলাম। হয়ে গেছে আমার আগুনের শেপ তৈরি করা। শেপটাকে আমি এখন স্টক দেওয়া লাগবে। এখান থেকে স্টক সাইজটাকে জাস্ট বাড়াই দিলাম, বাড়াই নিয়ে শেপটাকে আমি বাইরে আউটলাইনে নিয়ে আসি। এই যে আমার তৈরি হয়ে গেল আগুনের শেপ। ওকে, তো শেপটাকে নিয়ে আমি এখন আগুনের ঢেউটা তৈরি করে নিতে পারি। আমার এই যে ছবিটাকে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, আগুনের শেপটা আমার থেকে গেল। কন্ট্রোল জিরো দিয়ে আমি মূল পেজের কাছে চলে গেলাম, দেখি শেপটা আগুনের শেপটা কোথায় আছে এটা আবার খুঁজে নিয়ে আসলাম। এই যে একদম এটার বাইরে চলে গেছিল। প্লাস দিয়ে নিয়ে এইটাকে একটু বড় করে নেব। বড় করে নিয়ে এইটাতে আবার আমি একটু সুইচিং করে দিলাম, ফিল হয়ে গেল। এটা বোঝা গেল সুন্দরভাবে আগুনের শিখা জাতীয় তৈরি হয়ে গেল। তো এইটাকে এখন আমি ব্রেড যেটা ছিল ওইটার উপরে বসাবো ছোট বড় করে। তো ছোট বড় করে বসানোর জন্য এই ব্রেডটাকে আমি এখন একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আর একটু সুবিধার্থে আমি এটাকে আমার একদম পেজের কাছে নিয়ে আসলাম। এই ব্রেডটাকে মিডিলে নিয়ে আসি, আনার পরে আচ্ছা জুম করে আপনাদের দেখার সুবিধার্থে শিফট অল্টার ধরে এটাকে জাস্ট বড় একটা ব্রেড তৈরি করে নিলাম। তৈরি করে নিচে আবার আমার সাপোর্ট লেখাটাও দেওয়া লাগবে, যার জন্য এটাকে উপরে পাঠিয়ে দিলাম। দিয়ে এই লেখাটাকে আমি আগে দিয়ে নিই, তারপরে আগুনের ঢেউটা দিই। ঠিক আছে, তো
এইটাকে আরেকটু বড় করতে হবে। এই মাপের দিকে গেল, এই মাপের দিকে গেল। স্কেল কিন্তু মেপে দিচ্ছে, বুঝতে পারছেন তো? তাও যদি আপনার মনে হয় যে স্কেল ঠিক নাই, আপনি স্কেল এখান থেকে সেট করে নেন। ঠিক আছে না? স্কেলের মাপ আমরা চোখের মাপে করছিলাম, কিন্তু এটা আরেকটু এই পাশে সরবে, এই স্কেলটা একটু সরবে, মানে গ্রিড লাইনটা বেশি চলে গেল। গ্রিডটাকে টানে নিয়ে আসছি, হ্যাঁ ঠিকঠাক আছে। এখন এই লেখাটাকে জাস্ট লিখে দেবো, সাপোর্ট, SUPPORT। SUPPORT, সাপোর্ট। লেখাটাকে আবারও আমি সাদা করে নেব। লেখার পরে লেখাটাকে একটু ফাঁকায় নিয়ে আসি, স্টাইল ঠিক করি। এই জায়গাটা আমাদের একটা প্যাশন স্টাইল দেওয়া আছে এবং এর সাথে একটা কিন্তু কালো স্টক দেওয়া আছে, এই স্টকটা আমরা এখন ইউজ করব। তো সাপোর্ট লেখাটাকে এইরকম সাপোর্ট একটা দিই, ওই সাপোর্টটা ভালো লাগছে না, অন্য একটা সাপোর্ট দিই আমরা। এটা মোটামুটি বেশ ভালো লাগছে, এই সাপোর্টটা আমরা নিলাম। নিয়ে এখানে আমরা স্টক কালার দেবো, স্টকটা এবার ব্ল্যাক দেব, দিয়ে দিলাম স্টক। কেন স্টকটাকে ব্ল্যাক দিচ্ছি? যাতে করে এটা দেখা যায়। আচ্ছা, এই পর্যন্ত রাখছি, আর এটা রেগুলারলি রাখলাম। রেখে এইটাকে আমি এখন বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এই জায়গাটা জাস্ট বসাই দিলাম। এটা ব্ল্যাক কালার দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে আমার এখান থেকে শেপটা কাটা যায়। কিন্তু এইভাবে যদি মনে হয় যে না শেপ কাটছে না, আমরা এখান থেকে শেপ কেটে দেব, লেখার শেপ। ঠিক আছে, এই লেখাটার অপোজিটে আর একটা শেপ আমাদের তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করতে, সেটা এখন আমাদের শিখতে হবে। ওইটা এখন কি দেখাই দেবো আপনাদের। লেখার পিছনে কালো শেপ তৈরি হবে, মানে ব্যাপারটা কি যে আপনার এই ব্রেডটা এখান থেকে কেটে যাবে, কিন্তু ওই পাশে একটা শেপ তৈরি হবে, লেখাটাও মোটা থাকা লাগবে। এখন আমি তো মজার কাজ দেখাই, এটাকে স্টপ দিয়ে দিলাম, স্টপ দিয়ে লেখাটাকে মোটা করে দিলাম, কিন্তু লেখাটা যে এর মধ্যে আছে কেটে যাচ্ছে। এটা ব্ল্যাক দিলে নয়, আমরা বুঝতে পারছি লেখা কাটছে, কিন্তু এই যে কাটার শেপটাকে একটু মোটা দিতে চাচ্ছি। এটা কালোর মধ্যে কালো দিলে মনে হচ্ছে যে না কেটে গেছে, কিন্তু যদি আমি সত্যি সত্যি এখান থেকে কেটে দিতে যাই, এই যে ভিতর দিকে যে কিছু আটকায় আছে না, এইটাকে কাটতে চাচ্ছি, কিন্তু কাটবো যেটা ওখানে কালো শেপ আসবে, সেটা কিভাবে করবো এইটা একটু শিখে। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক বিষয় দেখাই দিচ্ছি। এইটাকে আমি এখন Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে ব্যাকে পাঠাবো, Ctrl+V দিয়ে ব্যাকে একটা শেপ তৈরি করলাম। ক্লিয়ার সবাই? এখন ব্যাকে যে এইটাকে আমি শিফট অল্টার ধরে একটু বড় করে নিচ্ছি। বড় হয়েছে? পিছনের এইটাকে যদি আমি ফিল কালারটাকে ব্ল্যাক করে দিই, দেখেন পিছনে কিন্তু কি হলো, আলাদা একটা ইফেক্ট চলে আসলো। বোঝা যাচ্ছে তো? পিছনে একটা আলাদা ইফেক্ট চলে আসেনি, এটা কিন্তু একটা 3D ইফেক্ট মতো চলে আসে। কিন্তু আমি কোন শেপটাকে কাটবো? পিছনের শেপটাকে কেটে দেবো। পিছনের শেপটাকে কাটার জন্য আমি সামনেরটাকে না ধরে পিছন শেপটাকে ধরলাম, আর শিপ ধরে এইটাকে ধরলাম, ধরে এইবার আমি শেপ বিল্ডারের কাছে চলে গেলাম, যে আমি পিছন শেপটাকে কেটে দেবো। অল্টার ধরে গেল, ধরিনি, ঠিক করে সিলেকশন না হতেই সমস্যা। আমার লেখার দুইটা শেপ আছে, দেখে আমি একটু অন অফ করে নিই, ফিল্টারে দেওয়া লাগবে। এটা হচ্ছে সামনেরটা, আর এটা হচ্ছে পিছনেরটা। বোঝা যাচ্ছে তো? সামনেরটাকে অফ করে রাখলাম। এইবার এই দুটাকে আমি ধরলাম, এই লেখা এখান থেকে জাস্ট কেটে ফেলবে এদেরকে। শেপ বিল্ডারের কাছে গেলাম, যে আমার শেপটা কাটবো কার মাপে? লেখার মাপে। এই লেখাটা আবার কিন্তু ঝামেলা করছে, একটা লেখাটা চলে গেছে আমার ব্রেডের নিচে, যার জন্য আমি কাটতে পারছি না। দেখেন ব্রেড চলে আসে না উপরে, লেখা না এসে। এইটা আবার ফিল্টারিং করে ঠিক করে নেওয়া লাগবে। এই লেখাটাকে আমি ফ্রন্টে আনতে হবে। ফ্রন্টে আনার জন্য এটা কোনটাতে আছে? এইটাতে আছে। এইটাকে নিয়ে আমি চলে যাচ্ছি একদম উপরে, লেয়ারের উপরে। এখন দেখেন লেখাটা কিন্তু যদি ধরি, লেখাটা কি রুটির উপরে আছে,
মেলামাইট প্যাচ বুঝতে হবে, এর নাম ইলাস্ট্রেটর। ধরার পর এই দুটাকে এবার আমি ধরলাম। এইবার আমি শেপ বিল্ডারের কাছে যাচ্ছি, এবার তারপরে ওইটা আসছে। আচ্ছা, তাহলে ব্রেডটাকে আমি একটু নিচে পাঠাই, এটাকেই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠাই দিই, দেখি যাই কিনা। কোন গেল? এটা এবার উপর নিচে যাচ্ছে। ও, এখানে আর একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যেটাকে আপনি কাটবেন ওটাকে এক্সপ্যান্ড করে নিতে হয়, লেখাটাকে এক্সপ্যান্ড করা হয়নি। অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড না করা পর্যন্ত ওই লেখাটাকে আপনি শেপ আকারে কাটতেই পারবেন না। এক্সপ্যান্ড করে দিচ্ছে, এখন লেখাটাকে আমরা কেটে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? দেখেন এবার কি, এই লেখাটা কিন্তু আমার পুরোপুরি ধরছে না? এইবার এই দুইটাকে আমি ধরে নিলাম, এখন কি ধরা যাবে তো? শেপ বিল্ডারের কাছে গেলাম, এবার দেখেন আমার শুধু নির্দিষ্ট লেখার শেপটা ধরছে। এই জায়গা থেকে আমি অল্টার ধরে লেখার শেপটাকে জাস্ট কাটবো, আর কিচ্ছু কাটবো না। অথবা এরকম টান দিয়ে দিয়েও কেটে দিতে পারি, যেমন লেখার মধ্যে যারা আছে কেটে সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? একটু বাইরে রয়েছে, ওটাকে ক্লিয়ার করি। শেপ বিল্ডার দিয়ে, এই যে শেপ বিল্ডার টুলস, এটার সাথে কাটছি। অল্টার ধরে ক্লিক দিয়ে যে জায়গা কাটার দরকার পুরোটাই কেটে দিচ্ছি। এই যেখানে কিছুটা বেঁধে আছে কেটে দিলাম, এই জায়গাটাও কেটে দিচ্ছি। মুভ তুলে ক্লিক দিই, এবার দেখি, দেখেন আমার যেখানে যেখানে কাটার দরকার কেটে গেছে কিন্তু। এখন আমি লেয়ারটাকে ওপেন করি, কিছু বোঝা গেল? এই লেখাটা ওপেন হলো, এইটার আমি এখন স্টক যদি অফও করে দিই, আমার স্টক দেখানোর দরকার নেই। তাও কি পিছনে একটা অটো স্টক তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? যে আমি পিছনে একটা আলাদা শেপ তৈরি করে নিচ্ছি। এখন এই শেপটাকে, মানে এইটাকে, এই লেখাটাকে যদি একটু আপ ডাউন করে দিই, এটা যে কাটছি ভালো মতো বোঝা যাচ্ছে তো? অথবা এখানে স্টকের আর দরকার নেই, এটা কেটে কুটে অটো স্টক করে গেল। ব্যাপারটা ক্লিয়ার সবাই? কিভাবে জিনিসটা কাজ করছে এই দেখেন, খুব সুন্দরভাবে লেখাটা কেটে গেল। এখন আমি এটা যেখানেই ফেলাই, এর পিছনে মনে হচ্ছে কি একটা স্টক করা, আসলে স্টক করা না, এটা কেটে দেওয়া। হ্যাঁ, এইভাবে আমরা খুব সহজে জিনিসটা তৈরি করতে পারি। তবে এর মধ্যে আবার কিছু জিনিস আছে, এইগুলোকে যদি আউট করতে চান, যে পির মধ্যে, এর মধ্যে, এই ভিতরে যেগুলো আছে, এইগুলোকে আমরা এখন আউট করে দিতে পারি। কিভাবে? এইগুলোকে আউট করতে হলে এই লেখাটাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ওকে। এক্সপ্যান্ড করার পরে এদেরকে আবার ধরলাম, ধরে প্লাস করছি, ভিতরেরগুলো কাটবো আমরা। এই যে এখানে শেপ বিল্ডার টুল নিয়ে আমার যেটা কাটার দরকার, অল্টার ধরে খালি একটা করে ক্লিক, আর কাটার দরকার নেই। এই ঠিক আছে, এই জায়গায় একটু ভিতরে বাইরে আছে না, ধরলাম, এই জায়গায় একটু কাটি। ইউ এর মধ্যেও কিছু আছে নাকি? দিলাম পুরোটাই কেটে, বলে যা আছে কপালে নাকি। এই কর্নার থেকে একেও কেটে দিই, এখান থেকে কাটি। এইবার আমরা মূল ডিজাইনে যাই, দেখেন ডিজাইনটা কত ভালো লাগছে। বোঝা গেল ডিজাইন? কেটে কুটে একদম রুটি তরকারি আমরা বানিয়ে ফেললাম। এইবার রুটিতে ধুমো ওঠা শুরু হবে, তারপরে আমাদের ডিজাইনটা শেষ হবে। এরপর খেতেও পারবেন আপনারা, সমস্যা নেই, গরম গরম রুটি খেয়ে নেবেন।
তো এখন আমার এই যে ধুমো বানাইছিলাম, ধুমোটাকে নিয়ে আসলাম। এটা ধুমোটাকে একটু ছোট করব, এত বড় ধুমো ওঠে না। ধুমোটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। এটাকে আমি এখন অল্টার ধরে কয়েকটা কপি করে দেব। বেশি কি ধুমো তোলার দরকার আছে? 5টা ধুমো তুললে যথেষ্ট। এটা জাস্ট একটু এখন শিপ ধরে ছোট করে দিচ্ছি। এই ধোঁয়াটা একটু বড়, এই ধোঁয়াটা আর একটু ছোট। ধোঁয়াটা উঠবে গা থেকে, তো একটু কাছে নিয়ে দিতে হবে, যদি মনে হয় যে না গা থেকে উঠছে। চলেন আমরা ডিসপ্লে দেখে আসি কেমন লাগে এবার এটাকে। আমরা রুলারগুলোকে, গ্রিডটাকে হাইড করে দিচ্ছি। এইখান থেকে এটাকে আউট করে দিচ্ছি, সবগুলোকে একসাথে ধরছি। ধরে নিয়ে, আচ্ছা তার আগে ব্যাকগ্রাউন্ড লক করতে হবে। ব্যাকগ্রাউন্ড লক করা না, লকই আছে। সবগুলোকে একসাথে ধরে নিয়ে একটু ডাউন করে দেবো, জাস্ট ডিজাইনটা যাতে সুন্দরভাবে আটে। হয়ে গেল আমার বেকার টি শার্ট ডিজাইন। কি এখন কি মনে হচ্ছে একটা গরম রুটিতে ধুমা উঠছে, আমরা খেয়ে নেবো নাকি? কিন্তু এখানে রুটিটা হয়ে গেছে সাইজে ছোট, একটু বড় রুটি হলে সবাই মিলে ভাগ করে খাওয়া যেত নাকি? তাহলে আমরা রুটিটাকে একটু বড় করে দিই, যেহেতু এখনো গ্রুপ করিনি। এইটুককে জাস্ট ধরলাম, ধরে নিয়ে শিফট অল্টার ধরে এটাকে জাস্ট একটু দুই পাশ দিয়ে একটু টেনে দিলাম, হালকা একটু। রুটি বড় হয়েছে না আগের থেকে একটু, মানে ভাগে একজন বেশি পাবেনি, তাহলে এখন লেগে গেছে লেখা। এইটাকে একটু উপরে তুলে দিই, বাস মূল ডিজাইন শেষ। এখন এই ডিজাইনটাকে আমরা সেভ দেবো কীভাবে সেটা একটু দেখে নিই। এই ডিজাইনটাকে সেভ করার জন্য আমরা তো কন্ট্রোল-S চাপলে আমার মূল ইলাস্ট্রেটর ফাইল তৈরি হয়েই গেল। এটাকে আমি এখন জেপিজি মোডে বা যে মোডে হোক সেভ দেওয়ার জন্য ফাইল থেকে, মানে জেপিজি মোডে সেভ করবো, এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পরে এখান থেকে আমি আপনার এইটাকে জেপিজি মোডে এক্সপোর্ট দেবো, দিয়ে এর নাম দিলাম বেকার, KERBA দিয়ে এটাকে আমি ডেস্কটপ করলাম। ইউজ আর্টবোর্ড, মাস্ট বি আর্টবোর্ড আমার নেওয়া লাগবে, না নিলে কিন্তু ডিজাইনটা ঠিকমতো আসবে না। নিয়ে ওকে করে দিলাম। এবার দেখেন আমরা দেখে আসি এটা আসলে আসছে কিনা। দেখেন বেকার 01 এটা বেশ সুন্দরভাবে চলে আসলো। এইভাবে হয়ে গেল আমাদের একটা টি শার্ট ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এই জাতীয় ডিজাইন করতে হয়। তবে এর মধ্যে যে ইফেক্টটা, এই ইফেক্টটা কী করে দিতে হয় এটা আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখা দেবো। নেট না থাকার কারণে এটা দেখাতে পারলাম না। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।